এই ট্রিক্সটা আপনারা ফলো করে দেখেন। এটা 1 টাকার ট্রিক্স। এটা শুনতে একটু খারাপ লাগলেও যদি এটা 1 টাকার ট্রিক্স, মানে 1 টাকার ওষুধেই আপনাদের কবুতরগুলা এই যে সমস্যাগুলো হইতেছে, বাচ্চা হয়ে যাচ্ছে না, এই সমস্যাটা আপনাদের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কবুতরের ক্ষমাটা দেখেই মনটা শান্তি হয়ে যায়। কাটামনি বা কি কবুতর ওইটা বড় বিষয় না, এরকম চেহারা বা এরকম ফেসের কবুতর কম বেশি আমাদের সবারই ভালো লাগে। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান। আশা করি আপনারা সবাই এবং আপনাদের কবুতরগুলো আল্লাহর রহমতে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি এবং আমার কবুতরগুলো ভালো আছে। আজকের ভিডিওটা বানাইতেছি, অনেকের বাসায় মাদি কবুতরগুলো ডিম পারতেছে না, আর আপনার কবুতরগুলো বাচ্চারা ঠিকভাবে খাওয়াইতেছে না। আর আমার বাসা থেকে আপনাদের আজকে 2টা বাচ্চা দেখাবো। আপনারা যে কবুতরই পালেন, পাখি পালেন আর অন্য যে কবুতরই পালেন, কিন্তু এই বাচ্চাগুলো দেখলে ইনশাআল্লাহ আপনাদের সবারই ভালো লাগবে। 2টা বাচ্চা মানে কিছু কবুতর আছে না, বা কবুতরের বাচ্চা যেগুলো দেখলে সবারই পছন্দ হয়, তো এরকমই দেখার মতো 2টা বাচ্চা আপনাদের আজকে দেখাবো। আর দেরি না করে মূল ভিডিওতে চলে যায়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখেন, এই 2টা বাচ্চার কথাই আপনাদের বলছিলাম। একটা হলো সম্পূর্ণ তোতা ফেসের কাটামনি, আর এটা হলো জাবরা পাখি বাচ্চা। জাবরা পাখি বাচ্চাটা দেখছেন, মাথার শেপটা আর সাইজটা, এটা কিন্তু উড়া শিখতে এখনো 10 থেকে 15 দিন বাকি আছে। এখনই এটা এই সাইজ, মাশাআল্লাহ। তাহলে যখন সম্পূর্ণ উড়া শিখবে তখন এটার কিরকম সাইজ বা শেপ হইব। বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আমি এই জায়গা থেকে একটা একটা করে বাচ্চাগুলো আপনাদের বের করে দেখাইতেছি। দেখেন, কবুতরের ক্ষমাটা দেখেই মনটা শান্তি হয়ে যায়। কাটামনি বা কি কবুতর ওইটা বড় বিষয় না, এরকম চেহারা বা এরকম ফেসের কবুতর কম বেশি আমাদের সবারই ভাল লাগে। পরগুলা দেখেন পইরা পইরা সাদা উঠতেছে, সামনের 3টা বা 4টা পর পইরা আবার কালা উঠবে ইনশাল্লাহ। এবার এই পাশের চোখটা দেখেন ফুল গর্ত কাটা, 2 পাশের চোখই গর্ত কাটা, আর এর ফেসটা দেখেন ফুল তোতা শেপ, মাশাআল্লাহ। আর এটা নর কবুতর হইব। কাটামনির নর কবুতর খুব কমই হয়, মানে 2 চোখ কাটা। আল্লাহ দিছে, আপনাদের দোয়ায় শুকরিয়া আলহামদুলিল্লাহ এরকম সুন্দর একটা বাচ্চা দেওয়ার জন্য। এই যে কবুতরের পাটা চারিটা দেখেন, আমার ট্যাগ লাগানোই আছে। এবার এটারে রাইখা দেই। এই যে জাবরা বাচ্চাটা একটু সিঙ্গেল দেখে নেন। বাচ্চাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমরা যেহেতু সবাই মুসলমান, এজন্য সবাই একটু মাশাআল্লাহ বললেন, কারণ এখন শীতের টাইম, শীতে এমনি কবুতরের নজর লেগে যায়। আর এগুলো তো বাচ্চা কবুতর, তো এগুলো তো বুঝেনি যে কোনো টাইমে কিছু একটা হইতে পারে। এবার এই বাচ্চাটা আপনাদের বের করে দেখাইতেছি। কবুতরের ঠোঁটটা আর মাথাটা দেখেন কত বড়, মাশাআল্লাহ। কবুতরের শেপটাও অনেক সুন্দর। এটাতে বসন্ত হয়েছিল, যে কারণে এখন বুঝাইতেছে না। আর আপনারা তো জানেনই, যেই কবুতরগুলো আপনার পছন্দ হইব বা যে বাচ্চাগুলো আপনার পছন্দ হইব, ওগুলাই কোনো না কোনো রকম রোগে আক্রান্ত হইব। তো এই বাচ্চাটাও আর কি ছোটবেলাতে আমার পছন্দ ছিল। এটা মশা কামড় দিয়েছিল, বসন্ত হয়েছিল। যাক আলহামদুলিল্লাহ, এখন বসন্ত চলে গেছে, সামনে ইনশাল্লাহ পুরোপুরি ঠিক হয়ে যাব। আর এই বাচ্চাটা ভালো লাগার আরেকটা কারণ হলো এটার পর দেখেন এখন উড়া শিখে নাই, তাতেই এত বড়। এটার পর এই যে আমি আপনাদের ধরে দেখাই দিতেছি, এই যে দেখেন পর মিলে নাই, পর মিলতে এখনো 10 থেকে 15 দিন বাকি আছে। এখন এটার পর এত বড়, আর কবুতরটা এত বড়, মানে বাচ্চাটা। সামনে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, বাইচা থাকলে এটা অনেক সুন্দর হবে, অনেক বড় সাইজের হবে ইনশাল্লাহ। আর এই যে দেখেন বাচ্চাটার পা আর চারি, আর এই যে আমার ট্যাগ লাগানোই আছে। এখন এই বাচ্চাটা রেখে দিই। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আজকে যে 2টা বাচ্চা দেখাইছি, আপনারাও চাইলে এরকম বাচ্চা বাইর করতে পারবেন। এটার জন্য বেশি কিছু একটা প্রয়োজন নেই। যখনই আপনারা কবুতরগুলো সেট পেয়ার করা শুরু করে দেবেন, মানে আপনাদের বাসায় যে কবুতরগুলো আছে, যখন আপনারা কবুতরগুলো ঘুরে বুঝে ফেলবেন যে কোনটা থেকে কি বাইর হয়, তখন আপনারা যেই কবুতর দিয়ে মন চাইবো ওই কবুতর দিয়ে অন্য কবুতর দিয়ে ঘুরে এরকম কবুতর বাইর করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এই যে আরেকটা কবুতর বাইর করছি, এই কবুতরটা ছাইরা ভিডিওর 2য় পর্বে চলে আসি আমরা। এই যে ছেড়ে দিলাম, এটা এই জায়গায় থাকুক। বর্তমান সময়ে মাদি কবুতরগুলো ডিম না পারার 1 নাম্বার কারণ হলো কবুতরগুলো মল্টিং আছে, বা কবুতরগুলো আপনার আনফিট, মানে 100% ফিট না কবুতরগুলো, যেই কারণে আপনার কবুতরগুলো ডিম পারতেছে না। যখনই দেখবেন আপনাদের কবুতরগুলো 100% ফিট হয়ে যাবে আগের মতো, বা কবুতরগুলোর মল্টিং শেষ হয়ে যাবে মাদিগুলার, তখন দেখবেন কবুতরগুলো আপনার ডিম পাড়া শুরু করে দেবে ইনশাআল্লাহ আবার। তো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। আর এখন অনেকেরই কবুতরের বাচ্চা ফুটতেছে, কিন্তু কবুতরগুলো বাচ্চা হইতেছে না। আমি এটার আপনাদের 1 টাকার একটা সলিউশন দিয়ে দিব আজকে। তো এই সলিউশনটা আপনাদের সবারই ভালো লাগবে। এর জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না। আপনারা কি করবেন, 1 টাকা দামের একটা নাপা ট্যাবলেট 2 থেকে 3 লিটার পানিতে ওটা ভাঙ্গা গুঁড়া করে ওটা মিশে আপনারা আপনাদের কবুতরগুলারে খাওয়াবেন। যেই কবুতরগুলো আর কি বাচ্চা খাওয়াইতেছে ওই ওইগুলারে বা পাশে যে বাচ্চাগুলো আছে বা অন্যান্য কবুতর সবগুলারে খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখবেন আপনাদের কবুতরগুলো ইনশাআল্লাহ সবগুলা বাচ্চারাই একদম খুব ভালো করে খাওয়াবে এবং বড় বড় সাইজের বানাবে ইনশাআল্লাহ। এই ট্রিক্সটা আপনারা ফলো করে দেখেন। এটা 1 টাকার ট্রিক্স, মানে এটা শুনতে একটু খারাপ লাগলেও
যদি এটা 1 টাকার ট্রিক্স, মানে 1 টাকার ওষুধেই আপনাদের কবুতর গুলা এই যে যে সমস্যাগুলো হইতেছে, বাচ্চা হয়ে যাচ্ছে না, এই সমস্যাটা আপনাদের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, এবং এই ভিডিওটা পারলে বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তাদেরও যদি লফটে এই সমস্যাটা হয়ে থাকে তারা এই ভিডিওটা দেখে তাদের এই সমস্যাটা সমাধান করতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জর্ডান খান পিছন পক্ষ থেকে আমি জর্ডান খান, আল্লাহ হাফেজ। আর সবাইকে আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।